জয় শ্রী জগন্নাথ। নমস্কার বন্ধুরা, কুহেলি রাম চ্যানেলে আপনাদের জানাই অনেক অনেক স্বাগত। আজ এই ভিডিওতে আমি যে বিষয়ে আলোচনা করব তা হলো এই রথযাত্রা কালে গৃহে কোন গাছ লাগানো অত্যন্ত শুভ হিসেবে গণ্য করা হয়, রথযাত্রার বর্ণনা, মানুষ কেন রথযাত্রা উদযাপন করেন, কিভাবে রথযাত্রা উৎসব পালিত হয়, রথযাত্রা কখন পালন করা হয়, জগন্নাথ মানে কি, এই সমস্ত বিষয়ে আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব। আপনারা প্লিজ ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ রইল। গাছ হলো ইতিবাচক শক্তির আধার। গৃহের বাস্তুদোষ কাটাতে, অশুভ প্রভাব দূর করতে এবং আমাদের বেঁচে থাকার জন্য গাছ লাগানো অবশ্যই দরকার। সবুজ গাছপালা আপনার চারিপাশে সৌন্দর্য এবং পজিটিভিটি যোগ করে। বাস্তুশাস্ত্র অনুযায়ী অনেক গাছ রয়েছে যা বায়ু পরিষ্কার করে এবং বাস্তুতে প্রভাব বিস্তার করে। উপযুক্ত সময়ে যদি এই গাছগুলি রোপণ করা যায় তাহলে শুভ ফল প্রদান করে থাকে, আর তা যদি রথযাত্রার শুভ সময়কালে লাগানো হয় তাহলে অত্যন্ত শুভ। রথযাত্রার শুভ সময়কাল হলো আগামী 7ই জুলাই, রথযাত্রার দিন থেকে উল্টো রথ পর্যন্ত সময়কাল হলো রথযাত্রার শুভ সময়কাল। এই সময়কালে বৃক্ষরোপণ অত্যন্ত শুভ হিসাবে গণ্য করা হয়ে থাকে। প্রভু জগন্নাথ দেবের মূর্তি যে কাঠ দিয়ে তৈরি করা হয় তা হলো নিম কাঠ। সনাতন ধর্মে নিম গাছকে পরম পবিত্র গাছ হিসেবে গণ্য করা হয়ে থাকে। আয়ুর্বেদে নিম গাছকে মহা ঔষধি গাছ হিসেবেও গণ্য করা হয়। নিমের হাওয়া বাস্তুকে শুদ্ধ ও পবিত্র করে, সেই জন্য ভারতবর্ষ সহ বহু দেশে এই গাছের পূজা করা হয়। তাই এই পবিত্র রথযাত্রার সময় যদি পারেন অবশ্যই নিম গাছ লাগান। বাড়িতে নিম গাছ লাগালে অবশ্যই উত্তর পশ্চিম দিকে লাগানো উচিত। উত্তর পশ্চিম দিকে নিম গাছ লাগানো সব থেকে শুভ। যদি বাড়ির উত্তর পশ্চিম দিকে জায়গা না থাকে তাহলে যে কোনো স্থানে লাগাতে পারেন। রথযাত্রার দিন আর একটি গাছ লাগাতে পারেন, তা হলো নারকেল গাছ। নারকেল মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় একটি ফল। নারকেল গাছের পাশাপাশি আরও একটি গাছ লাগাতে পারেন, সেটি হলো তুলসী গাছ। আপনার যদি মনে হয় বাড়িতে তুলসী মঞ্চ স্থাপন করবেন তাহলে এই রথযাত্রার সময় অত্যন্ত শুভ। এরপর যে গাছ লাগাতে পারেন সেটি হলো মানি প্ল্যান্ট। ঘরের মধ্যে সর্বদা পজিটিভ এনার্জি ছড়িয়ে দেয় এই গাছ। কলা গাছ এই সময় লাগানো প্রয়োজন, তবে বাড়ির সামনে লাগাবেন না, বাড়ির দুই পাশে না হলে পিছনের দিকে লাগাবেন। এই 5টি গাছের মধ্যে যে কোনো একটি গাছ অবশ্যই লাগাবেন। যদি সম্ভব হয় এই 5টি গাছ লাগানো তাহলে অবশ্যই লাগানোর চেষ্টা করবেন। এই 5টি গাছই বাড়ির জন্য অত্যন্ত শুভ এবং ফলপ্রদায়ী অর্থকে আকৃষ্ট করে। মা লক্ষ্মীকে ঘরে স্থিত করে, বাতাবরণকে শুদ্ধ করে, বাড়ির পরিবেশ ভালো রাখে। গৃহের বাস্তুদোষ দূর করে এই গাছগুলি। গৃহের বাস্তু যদি ঠিক থাকে তাহলে গৃহে সুখ সমৃদ্ধি ধন সম্পদ বজায় থাকবে। 2024 সালের 7ই জুলাই রবিবার এবং বাংলার 22শে আষাঢ় রথযাত্রা পালন করা হবে। রথযাত্রাকে নবদিনা যাত্রা, গুন্ডিচা যাত্রা, দশাবতার যাত্রা বলেও গণ্য করা হয়। এটি ভগবান কৃষ্ণকে নিবেদিত একটি বার্ষিক অনুষ্ঠান। উৎসবটি প্রচলিত উড়িষ্যা ক্যালেন্ডার অনুসারে শুক্লপক্ষের দ্বিতীয় দিনে পড়ে। এবার ব্যাখ্যা করব রথযাত্রার বর্ণনা। রথযাত্রা, যা রথ উৎসব নামেও পরিচিত, প্রতি বছর জুন বা জুলাই মাসে হয়। বিশ্বব্যাপী প্রশংসিত হওয়ায় এই উৎসব বিদেশিদেরও আকর্ষিত করে। প্রাথমিকভাবে রথযাত্রার উৎসব সমতা এবং একীকরণকে নির্দেশ করে। মানুষের জন্য ঐশ্বরিক সত্তাকে প্রত্যক্ষ করার একটি ভালো সুযোগ। উৎসবের দিনে
তিন দেবতার পূজা করা হয়। এদের মধ্যে রয়েছেন ভগবান বলভদ্র, যিনি ভগবান জগন্নাথের বড় ভাই, সুভদ্রা, যিনি ভগবান জগন্নাথ এবং ভগবান বলভদ্রের বোন, এবং ভগবান জগন্নাথ। দেবতাদের পুরী শহরের রাস্তায় নিয়ে যাওয়া হবে যাতে সবাই আশীর্বাদ চাইতে পারে। প্রতিটি দেবতার একটি রথ আছে। ভগবান বলভদ্রের রথের ১৬টি চাকা থাকলেও ভগবান জগন্নাথের রথে ১৮টি চাকা রয়েছে। একইভাবে সুভদ্রার রথে ১৪টি চাকা রয়েছে। জগন্নাথ মন্দিরকে দেশের সবচেয়ে পবিত্র মন্দির বলে মনে করা হয়। এবার বলবো মানুষ কেন রথযাত্রা উদযাপন করে। রথযাত্রার আয়োজন করা হয় পুরীতে, যা উড়িষ্যার একটি প্রধান শহর। ভক্তরা অর্পণ করেন যে ভগবান কৃষ্ণ বা ভগবান জগন্নাথ মথুরায় যেতে চান, যা তার জন্মস্থান। প্রতি বছর তার ইচ্ছা পূরণের জন্য তারা এই উৎসবের আয়োজন করে। ভক্তরাও বিশ্বাস করেন এই উৎসবে নিষ্ঠার সঙ্গে অংশ নিলে জন্ম মৃত্যুর পর্যায় থেকে মুক্তি পাওয়া যায়। এবার আলোচনা করব কিভাবে রথযাত্রা উৎসব পালিত হয়। ভক্তরা জগন্নাথ মন্দির থেকে শ্রীকৃষ্ণ, ভগবান বলভদ্র এবং সুভদ্রার মূর্তি গুন্ডিচা মন্দিরে নিয়ে যান। এরপর প্রতিমাগুলিকে রথে স্থাপন করেন। পুরোহিতরা স্নান পূর্ণিমা পালন করে। এটি একটি প্রথা যেখানে তিনটি মূর্তিকে জল দিয়ে স্নান করানো হয়, ১০৯ বালতি জল দিয়ে। স্নানকৃত প্রতিমা শুভযাত্রার দিন পর্যন্ত বিচ্ছিন্নভাবে স্থাপন করা হবে। এই ঘটনাকে বলা হয় আনসারা। উড়িষ্যার রাজকীয় উত্তরসূরি চেরা পাহাড়ের আনুষ্ঠানিকতা করেন। রাজা দেবতাদের বহন করেন এবং চেরা পাহাড়ের ঘটনার সময় তাদের রথে স্থাপন করেন। জগন্নাথ মানে কি? সংস্কৃত শব্দ জগন্নাথ মানে ইংরেজিতে লর্ড অফ দ্য ইউনিভার্স। ভগবান জগন্নাথকে ভগবান বিষ্ণুর অবতার হিসেবে গণ্য করা হয়। কেন রথযাত্রা পালন করা হয়? কিংবদন্তি অনুসারে ভগবান জগন্নাথ এই দিনে গুন্ডিচা মন্দিরে যাত্রা করেছিলেন মৌসীমা মন্দিরের মধ্য দিয়ে, যা ছিল তার মামির বাড়ি। তিনি তার বোন সুভদ্রা এবং বড় ভাই বলভদ্রকে নিয়ে সেখানে যান। অতএব দিনটি প্রতি বছর একটি জগন্নাথ রথযাত্রার সাথে পালন করা হয়, যার সময় ভগবান এবং তার দুই ভাই বোনের মূর্তি একটি রথে স্থাপন করা হয়। শোভাযাত্রার ব্যাপক তাৎপর্য ভারত জুড়ে অনুভূত হয়। বন্ধুরা, আজকে ভিডিওটি আমি এখানেই সমাপ্ত করছি। আশা করি ভিডিওর মাধ্যমে আমি আপনাদের কাছে অনেক কিছু বার্তা পৌঁছে দিতে পেরেছি। আমার ভিডিওটি একটু হলেও আপনাদের উপকারে লাগবে। বন্ধুরা, যদি ভিডিওটা কোথাও এতটুকু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দেবেন। নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন অল করে দেবেন, তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও দেব আপনাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।